তাদের সবাইকে নিয়ে আমি প্রাউড ফিল করি। আমি নিজের ভরণ পোষণ নিজে চালাতে পারি এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারি। ব্যবসা দিলাম, ব্যবসা আল্লাহর মতো আছে, মোটামুটি ভালোই আছে। আমার এই জীবনের পরিবর্তনের পেছনে যারা শক্তি দিয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভোলা সদর উপজেলার চরভেতুরিয়া ইউনিয়নের ব্যস্ততম ব্যাংকের হাটবাজার। ছোট্ট এক দোকান, মোবাইলের যন্ত্রাংশ, খোলা সার্কিট বোর্ড, ক্ষুদ্র ক্ষুদ্র স্ক্রু আর যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত দোকানি মনির। মোবাইল সার্ভিসিংয়ে তার হাতযশ বেশ। এই বাজারে তাকে এক নামে সবাই চেনে। তবে মনিরের পরিচয়ে যুক্ত হয়েছে নতুন বিশেষণ। তিনি এখন গুরু। তার শিষ্য আরিফ মনিরের দোকান থেকে মাত্র কয়েক গজ দূরেই নিজের মোবাইল সার্ভিসিং এর দোকান খুলে বসেছেন। আরেক শিষ্য নাসিরও হেঁটেছেন একই পথে। একসময় যারা শিখেছিলেন, আজ তারা নিজেরাই হয়ে উঠেছেন আত্মনির্ভরশীল। আমি বেকার ছিলাম বিগত অনেক দিন যাবত। এখন আমি একটা সন্ধান পেলাম কাজের। যেমন আমার ওস্তাদের কাছ থেকে আন্ডারেস যায় গ্রামীণ জন উন্নয়ন উপলক্ষের যে রেস্কুপ প্রকল্প থেকে কাজ শিখছি। কাজ শেখার পরে যে আরও মনে করেন কাজ শেখার পরে চাকরি নিয়েছি। চাকরি নেওয়ার পরে অনেক দিন যাবত কাজ করছি। আমি আবার কাজ করার পরে এখনকার নিজে ব্যবসা দিয়েছি। ব্যবসা দেওয়া আল্লাহর মতো আমি ভালো আছি। এবং কি ব্যবসা দেওয়ার আগে গ্রামীণ জনন্য থেকে টাকা নিয়েছি, টাকা নিয়ে ব্যবসা করছি। আমি ব্যবসা দিলাম, ব্যবসা আল্লাহর মতো আছে, মোটামুটি ভালোই আছে। আমি মনির টেলিকমে কাজ শিখছি। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার থেকে কাজ শিখে মনির টেলিকমে চাকরি করছি। চাকরি করার পর আমি এখন নিজে দোকান দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি রেস প্রকল্পের প্রথম থেকে এ পর্যন্ত 10 জন স্টুডেন্টকে কাজ শিখেছি। তারা সবাই এখন উদ্যোক্তা, অধিকাংশ উদ্যোক্তা। আর অনেকে আছে দেখা আছে অন্যের দোকানে চাকরি করে, আর কিছু আছে নিজেরই ব্যবসা দিছে আমাদের বাজারেই। তো আসলে আমি এটাকে মহৎ পেশা হিসেবেই নিছি। আর ওরা ভালো আছে, এটা দেখতে আমার কাছেও ভালো। ওদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি। কোভিড-19 সময় তখন থমকে গিয়েছিল যেন পুরো পৃথিবী। নিস্তব্ধ হয়ে পড়েছিল সকল ব্যবসা বাণিজ্য। হারিয়ে গিয়েছিল অসংখ্য মানুষের কাজের নিশ্চয়তা। বহু পরিবারে তখন দিনের পর দিন জ্বলেনি চুলা। হাজারো তরুণের চোখ জুড়ে ছিল অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। কিন্তু প্রতিটি অন্ধকারের বুকেই লুকিয়ে থাকে নতুন আলোর সম্ভাবনা। সেই প্রতিকূল সময়েও কিছু মানুষ খুঁজে নিয়েছিল নতুন পথ। আর সেই পথের নাম হল রেস প্রকল্প। বিশ্বব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর বাস্তবায়িত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেস প্রকল্পের লক্ষ্য ছিল সহজ, কিন্তু এর প্রভাব পড়েছে সুদূর প্রসারী। কোভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, বেকার তরুণ তরুণী এবং স্বল্প আয়ের পরিবারকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়া, এটাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। রেস প্রকল্পের উদ্যোগে 2019-এর কোভিড-19-এর প্রভাবে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়, কর্মহীন হয়ে পড়ে। আমরা রেস প্রকল্পের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ প্রদান করি, যার ফলে তারা ক্ষতিগ্রস্ততা কাটিয়ে ওঠে, তারা আত্মনির্ভরশীল এবং আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। আমাদের রেস প্রকল্পের মাধ্যমে শুধু তাদেরকে সহায়তা দেওয়াটাই বড় কথা ছিল না, তাদের প্রশিক্ষণ এবং কারিগরি জ্ঞান শিক্ষা দেওয়ার পরে তারা এখন নিজেরাই আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে। আর আমাদের সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে এটা যে তাদেরকে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পেরেছি। এই প্রকল্পে অংশ নিয়েছেন 800 জন কোভিডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, 1610 জন স্বল্প আয়ের উদ্যোক্তা এবং 905 জন বেকার তরুণ তরুণী। তবে এগুলো কেবলমাত্র সংখ্যা নয়, এই সংখ্যার ভেতরে লুকিয়ে আছে সংগ্রাম, ঘুরে দাঁড়ানো আর নতুন স্বপ্ন বুনে নেয়ার গল্প। এখানে ছিলেন বিধবা, তালাকপ্রাপ্ত নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া তরুণ তরুণী, যাদের অনেকেই একসময় সমাজের কাছে ছিল বোঝা হিসেবে। রেস প্রকল্প তাদের বলেছিল, আপনিও পারবেন। ভোলা ও বরিশালের 8টি উপজেলায় 21টি শাখা অফিসের মাধ্যমে চলছে প্রশিক্ষণ, সচেতনতা এবং কর্মসংস্থানমূলক কার্যক্রম। এখানে কেউ শিখছেন মোবাইল ফোন সার্ভিসিং,
কেউ ইলেকট্রিক কাজ, কেউ গ্রাফিক ডিজাইন, আবার কেউ শিখছেন সেলাই কিংবা বিউটিফিকেশন। কারো হাতে উঠেছে প্রথমবার কাজের সরঞ্জাম, আর কেউ প্রথমবার অনুভব করেছেন নিজের উপার্জনের গর্ব। আর কারো কাছে এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ ছিল না, বরং জীবনের সবচেয়ে বড় একটি সুযোগ। আমার পরিবারের আর্থিক অবস্থা তত ভালো ছিল না, সচ্ছল ছিল না। আমি এই সংস্থায় কাজ শিখতে পেরে অনেক আনন্দিত। এই সংস্থার মাধ্যমে আমি নিজের একটি কর্মসংস্থান পেয়েছি। এই কর্মসংস্থানের মাধ্যমে আমি নিজের ভরণ পোষণ নিজে চালাতে পারি এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারি। এই প্রকল্পটি শুধুমাত্র প্রশিক্ষণ দেয়নি, এটি শিখিয়েছে আত্মবিশ্বাস, শিখিয়েছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, কিভাবে ব্যর্থতার ধুলো ছেড়ে আবার নতুন পথ চলা শুরু করতে হয়। লাইফ স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা ও মানসিক চাপ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শুধু হাতে কাজ শিখলেই হয় না, মানুষের ভেতরে জাগতে হয় সাহস, বিশ্বাস আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমার জীবনে আমি সাফল্য হতে পেরেছি, আমি এটাই মনে করি। আমার স্বপ্ন যে আমি ভবিষ্যতে নিজে একটা মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান দেব, সেখানে অন্যান্য নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলবো। আমি চাই আমার মতো যারা বেকার আছে, যারা এখন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারছে না, তারাও যেন আমার মতো তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে এই রেস প্রকল্পের মাধ্যমে। রেস প্রকল্পের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও অনন্য দিক ছিল ওস্তাদ শিষ্য কার্যক্রম। অভিজ্ঞ কারিগরের পাশে দাঁড়িয়ে হাতে কলমে তরুণরা শিখছে বাস্তব কাজের অভিজ্ঞতা। এখানে বইয়ের পাতার চেয়ে বড় শিক্ষক ছিল জীবনের বাস্তবতা। অভিজ্ঞতার আলোয় আলোকিত হয়েছে নতুন জীবনের স্বপ্ন। 23 সাল থেকে জড়িত। এখানে অনেক মেয়েরাই আমার এখানে কাজ শিখছে, অসহায় দরিদ্র মেয়েরাই। এদের নিয়ে কাজ করা আমাদের মূলত। তারা নিজেরা কাজ করে এবং কেউ পালা দিচ্ছে, কেউ কোথাও জব করতেছে। 11-12 জনের মতন এখানে কাজ শিখছে। তারা কাজ করে মোটামুটি খুব ভালো আছে, এরা অনেক ভালোভাবে কাজ শিখছে। এরা নিজেরা নিজের পায়ে দাঁড়াইতেছে, স্বাবলম্বী হচ্ছে। উদ্যোক্তা হিসেবে ভোলা শহরে আনাচে কানাচে এরা নিজেরাই পালা দিতেছে। এটা করে আমার অনেক ভালো লাগছে, কারণ ভোলা শহরে আমার অনেক স্টুডেন্ট কাজ করতেছে, তারা আমার পালার থেকে কাজ শিখে গেছে। এই জিনিসটাকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি চাই প্রতিটা মেয়েই নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। এই প্রকল্পের অর্জনও ছিল একেবারে চোখে পড়ার মতো। কোভিডে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য দেয়া হয়েছে 8 কোটি টাকার অর্থায়ন। স্বল্প আয়ের তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ছিল 25,96,00,000 টাকার সহায়তা। শুধু অর্থ নয়, এই সহায়তা ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস আর জাগিয়ে তুলেছে নতুন স্বপ্ন। একসময় যারা কাজ খুঁজতেন, আজ তারাই তৈরি করেছেন কর্মসংস্থান। কেউ হয়েছেন উদ্যোক্তা, কেউ হয়েছেন প্রশিক্ষক, কেউ আবার অন্যদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক নাম। একটি প্রশিক্ষণ, সুযোগ আর সহায়তা কখনো কখনো বদলে দিতে পারে পুরো জীবন, বদলে দিতে পারে পরিবার, এমনকি সমাজের গল্প। আমরা বিশ্বাস করি সুযোগ পেলে মানুষ নিজের ভাগ্য নিজেই বদলাতে পারে। রেজ প্রকল্প সেই সুযোগকে তৈরি করে দিয়েছে। দক্ষতা, আত্মবিশ্বাস আর নতুন করে স্বপ্ন দেখার শক্তি জুগিয়েছে রেজ প্রকল্পের মাধ্যমে। রেজ প্রকল্পটি শুধু অর্থনৈতিক সহায়তা দেয়নি, এটি মানুষের ভেতর জাগিয়েছে অদৃশ্য এক শক্তি।